গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। পরে সাভারের কেপিজি হাসপাতালে তার হার্টের রিং পরানো হয়। এখন আছেন 24 ঘন্টার পর্যবেক্ষণে। তামিমের শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, 24 ঘন্টার পর্যবেক্ষণ শেষ হবে কখন নাগাদ? এই মুহূর্তে তামিমের শারীরিক অবস্থা কেমন জানাবেন? রাত্রি আমি কিছুক্ষণ আগেই তামিমের চিকিৎসক দের সাথে কথা হয়েছেন। তামিম মূলত কেপিজি গাজীপুরের কেপিজি হাসপাতালে, বিশেষায়িত হাসপাতালে ডাক্তার মনিরুজ্জামান মারুফ কার্ডিওলজিস্ট তার তত্ত্বাবধানেই ভর্তি রয়েছেন। গতকাল কিন্তু তার পরীক্ষা নিরীক্ষার পরে চিকিৎসকরা জানিয়েছেন এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, স্ট্যান্ট সহ নানা পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা হয়েছে এবং তিনি এখন অবজারভেশনে রয়েছেন। কিছুক্ষণ পরেই আসলে ডক্টর কার্ডিওলজিস্ট ডাক্তার মনিরুজ্জামান মারুফের নেতৃত্বে কিন্তু একটি মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে, তার শারীরিক অবস্থার আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে আসলে তামিম দেশসেরা ওপেনার তামিম ইকবালকে আসলে এখানেই চিকিৎসা দেওয়া হবে নাকি ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। সেই সিদ্ধান্ত কিন্তু আসলে বোর্ড মিটিং এর মধ্যে নেওয়া হবে। এবং তামিম যতটুকু জেনেছি চিকিৎসকরা বলছেন তামিম কথা বলছেন এবং তিনি মোটামুটি স্টেবল রয়েছেন। তার সাথে তার ভাই নাফিস ইকবাল এবং তার স্ত্রী রয়েছে এবং তিনি এছাড়াও কিন্তু বিসিবির বিভিন্ন কর্মকর্তা, পরিচালক, বিসিবির সভাপতি সহ ইতিমধ্যে সবার সাথে কিন্তু তিনি আম, সবাই কিন্তু তার সাথে দেখা সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। সব মিলে তামিমের শারীরিক অবস্থা স্টেবল বলা যায়। তারপরও ডাক্তাররা কিছুক্ষণ পর আসলে বোর্ড মিটিং এ বসবেন, তারপর তার তামিমের যে শারীরিক অবস্থা সম্পর্কে আসলে জানা যাবে। তার আগে আসলে গতকাল বিকেএসপির 3 নাম্বার মাঠে কিন্তু তিনি শাইন পুকুরের বিপক্ষে মোহামেডানের অধিনায়ক হিসাবে কিন্তু খেলতে নেমেছিলেন। টস করার পরে তিনি মাঠে অবস্থান করছিলেন, বুকে ব্যথা অনুভব করায় কিন্তু তামিম ইকবাল মাঠ থেকে উঠে আসেন এবং বিসিবির যেসব ডাক্তাররা ছিলেন তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা দেন। তার প্রাথমিক চিকিৎসা তাদের মনে হয়েছিল যে গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে, কিন্তু তারপরও ব্যথা যাচ্ছিল না। সে কারণে কিন্তু তাকে বিশেষায়িত হাসপাতাল গাজীপুরের যে কেপিজে হসপিটাল সেখানে আনা হয়েছিল। সেখানে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট সহ নানা পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু তার হার্ট থেকে একটি ব্লক সরানো হয়েছে এবং একটি রিং কিন্তু পরানো হয়েছে। তো সবশেষ আসলে তিনি এখনো তার শঙ্কামুক্ত, কিংবা তার আসলে মূল যে অবস্থা কি সেটি আসলে জানা যাবে বোর্ড মিটিং এর পরেই। এবং তিনি কিছুক্ষণ পরেই ডাক্তাররা বোর্ড মিটিং বসবেন এবং সেখান থেকে জানা যাবে তামিমকে আসলে এখানে রাখা হবে কিনা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। তবে সব মিলিয়ে এখনো তামিমের শারীরিক অবস্থা স্টেবল এমন কথাই কিন্তু বলছেন চিকিৎসকরা। এই ছিল তামিমের সর্বশেষ স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কেপিজি বিশেষায়িত হাসপাতাল থেকে আমার কাছে বিস্তারিত।